ইংরেজি বাক্যের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমরা এখন চিনব সাবজেক্ট কাকে, জানবো সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে এবং অবজেক্ট কাকে বলে, এবং কি একটি বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট কিভাবে বের করা যায়। ও সাবজেক্ট কাকে বলে প্রথমে জানি। তাহলে বাক্যের যে কর্তা থাকে তাকেই সাবজেক্ট বলা হয়, বাক্যের কর্তাকেই সাবজেক্ট বলে। তাহলে আমরা জানলাম সাবজেক্ট কাকে বলে। এবার একটা বাক্যের মধ্যে আমরা সাবজেক্ট কিভাবে বের করব। বাক্যের যে ভার্ব থাকে সেই ভার্বকে যদি আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলেই সাবজেক্ট পাওয়া যাবে। যেমন একটি বাক্য হচ্ছে আই গো টু স্কুল, তাহলে এখানে ভার্ব হচ্ছে গো। আমরা এই গো মানে হচ্ছে যাই, এই গোকে যদি আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলেই উত্তর পেয়ে যাব। তাহলে যেমন ভার্বকে আমরা তাহলে প্রশ্ন করি কে স্কুলে যায়, আমি, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই। ভার্ব কাকে বলে, বাক্যের যে ক্রিয়া থাকে তাকে আমরা ভার্ব বলবো। এবং কি অবজেক্ট কাকে বলে, বাক্যের কর্মকেই অবজেক্ট বলে, বাক্যের মধ্যে যে কর্মটা থাকে তাকেই অবজেক্ট বলে। তাহলে আমরা অবজেক্ট কীভাবে চিনব একটা বাক্যে বা কীভাবে বের করব। এক বাক্যের যে ভার্ব থাকবে সেই ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলেই অবজেক্ট পাওয়া যায়। যেমন হি ইট রাইস, এই বাক্যটিতে হি ইট রাইস, রাইস হচ্ছে ভার্ব, তাহলে ভাত, রাইস হচ্ছে ভাত, ইট হচ্ছে ভার্ব, তাহলে ইট মানে হচ্ছে খাওয়া। তাহলে ইটকে যদি আমরা কে বা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা বাক্যের অবজেক্ট পেয়ে যাব। তাহলে কি খায়, ভাত খায়, তাহলে এই কি খায়, ভাত খায়, তাহলে রাইস, রাইস অর্থ হচ্ছে ভাত, তাহলে আমাদের উত্তর চলে আসলো। তাহলে এটি হচ্ছে অবজেক্ট। আবার যদি এই বাক্যটি থেকে আমরা বলতে চাই, বের করতে চাই যে সাবজেক্ট কোনটি, তাহলে আমাদের সাবজেক্টের কী বলা ছিল যে ভার্বকে যদি আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলেই সাবজেক্ট পেয়ে যাবো। তাহলে আবার ভার্ব হচ্ছে ইট, ইটকে আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে কে ভাত খায়, সে ভাত খায়, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি। আবার আমরা যদি আগের বাক্যটিতে আসি আই গো টু স্কুল, এখানকার অবজেক্টকে আমরা বের করতে চাই তাহলে কি যাই, স্কুলে যাই, তাহলে এখানে আমাদের উত্তর আসলো স্কুল, এটাই হচ্ছে অবজেক্ট। এভাবে আমরা ইংরেজি যে কোনো বাক্যের সাবজেক্ট প্লাস ভার্ব, যে কোনো বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করতে পারবো।